আমি কোনোদিন সুখ করতে পারবো না। আপনি আমার বাচ্চার জন্য যে ভালোবাসার জন্য যে মমতা যে স্নেহ দিয়েছেন, এটা আমি উপযুক্ত ছিলাম না। আমার এই মেয়ে আমার শুনেন, ঘটনা আর আমাদের শিশু সন্তানরা যদি নিরাপদ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চিকিৎসা করছেন। এই যে সামাজিক অবস্থা, এই যে নোংরা পাশবিক অত্যাচার করে, এসব মানুষকে আমাদের চিহ্নিত করতে হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আজকে আপনার মেয়ে যেমন হয়েছে, আমাদেরও মেয়ে হতে পারত। একের এক এক পরিবেশে হয়। আর এখানে বড় লোক ছোট লোক বলে কোনো কথা নেই। কিংবা আপনি কষ্ট করে কাজ করে খান, পরিশ্রম করেন, তাই বলে আপনার সন্তানরা আপনার সন্তান, এই দেশের সন্তান, সেই সন্তান এইভাবে নৃশংসভাবে করতে হবে, এটা তো আমরা শুনেছি। কাজে এর বিচার আমরা আপনাদের জানি। প্রধানমন্ত্রী কালকে এসেছিলেন, তিনি আপনাদের আপনার বড় মেয়ের দায়িত্ব দিচ্ছেন এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এই যে যারা আসামি তাদের জন্য সেইভাবে যেন বিচার। আমি যে একটা কথা বলতে চাই, এদেরকে প্রকাশ্যে বিচার হয়, এতে করে অন্য মানুষ যেন সাবধান। এরকম আইন করা দরকার আমাদের দেশে, এরকম একটা আইন করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার কাছে আসছেন, আমার কাছে মনে হয়েছে উনি প্রধানমন্ত্রী আমার বড় ভাই হয়ে উনি আমার কাছে আসছে। ওনার চোখ দিয়ে ফোটা ফোটা পাবি করতে শুধু বললেন, আমারও একটা মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, আমি তোমার কষ্ট অনুভব করতে পারতেছি, আমি তোমার কষ্ট অনুভব করতে পারতেছি। আমি তোমাকে কথা দিয়ে যেতেছি, যত দ্রুত সম্ভব এই বিচারের ব্যবস্থার দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, একজন প্রধানমন্ত্রী, একজন বড় ভাইয়ের কাছ থেকে এর চেয়ে বেশি আমি আর প্রত্যাশা করতে পারি না। একজন রাষ্ট্রপ্রধান, আমি বলছিলাম সত্য কথা যে স্যারের আসতে অনেক কষ্ট হবে, আমি যাব, আমি ওনার সাথে যেয়ে দেখা করবো, কিন্তু প্রটোকল অফিসার আমাকে বলে দেবেন স্যার নিজে আসবেন, তিনি আসার জন্য আশা প্রকাশ করছেন, আপনি শুধু বলেন। আমি বললাম এটা আমার সৌভাগ্য যে আমার দেশের প্রধানমন্ত্রী আমাকে ভালোবেসে আমার কাছে আসবেন, আমি তার জন্য কৃতজ্ঞ। উনি যেভাবে সাধারণভাবে এই চেয়ারে বসে যেভাবে আমাকে স্নেহ করে, আমার বাচ্চাকে স্নেহ করে, যে মায়া মমতা দিয়ে, অন্তরে ভালোবাসা দিয়ে উনি আমার কাছে প্রকাশ করে গেছেন, এই ভালোবাসা প্রকাশের মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি তার কাছে কৃতজ্ঞ, দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি অবশ্যই তার জন্য দোয়া করি, বিশেষ করে দোয়া করি ক্ষমতা থেকে আপনাদের জন্য কাজ করতে পারেন, সেই জন্য আপনি আপনার আশেপাশে সবাইকে নিয়ে আপনারা চেষ্টা করবেন। আপনারা জানেন না